আচ্ছা খুড়ো, মৃতদেহটা দেখে মনে হচ্ছে অনেকটা ফুলে গেছে, তাই না? ওরে বাবা রে, রাম 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 রাম। আরে ধুর, এটা আবার কোনো কথা হলো নাকি? এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছে, শরীর ফুলবে না? আর লেপ কাঁথাগুলো তো ভিজেছে নাকি? কিন্তু খুড়ো, তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে, ফুলবে না তো। বাপরে, তোর তো দেখছি ভারী বুদ্ধি। নেনে যা করছিস কর। মাগো, খুড়ো, খুড়ো, জ্যাঠাইমার মৃতদেহটা কেউ নড়ে উঠলো। ওরে বাবা রে! হ্যাঁ? নড়ু, তোর মতো ভীতু আমি দুটো দেখিনি। এতই যখন ভয়, তখন এসব কাজ করতে আসিস কেন? নিজেও ভয় পাবে, বাকিদেরও ভয় পাওয়াচ্ছে। যা যা, সব কাঠগুলো নিয়ে আয়, আমি চুলোটা সাজাবো। ভূত সত্যি কেমন নড়ে উঠলো। ও ওরে বাবা, আমি নেই, আমি নেই, তোরা থাক, আমি চললাম। আমরাও থাকবো না, শেষে ভূতের হাতে প্রাণটা যাবে নাকি? ওরে বাবা! ওরে ছোড়ার দল, তোরা আমাকে ভয় দেখাবি ভেবেছিস না? যে কিনা হাজারেরও বেশি শবদাহ করেছে। হ্যাঁ, আমাকে তোরা কি ভাবিস বলতো? না গো খুড়ো, আমরা তোমাকে ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। ও বাবা গো, আমার নড়ে উঠলো। এখানে আর নয়, খুড়ো ধরতে হলে একটা বুকে তোমরা পালাও। হ্যাঁ, নড়ছে নড়ছে, শান্তি হয়েছে। ভূত হয়ে তোদের খাবে বলে নড়ছে। তোদের কাউকে থাকতে হবে না, যা তোরা যা। বাবা গো, ওরে গেছি গো, এইবারটার মতো ছেড়ে দাও, আমাকে মেরো না। ওরে নরু, মনি, নির্মল, তোরা পালাস না। আমি ভূত নই রে, আমি লালু, ফিরে আয়। এই মনি, দাঁড়া না, আমি ভূত নই রে, আমি লালু, ফিরে আয়। এখানে আর নয়, খুড়ো ধরতে হলে একটা বুকে তোমরা পালাও। বস্তা পাথর বয়ে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, প্রণাম। বীরবর, যাও, গিয়ে এই রাজপ্রাসাদ থেকে রাজ্যের দক্ষিণ পূর্ব সীমান্ত পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করো। বীরবর, যাও, এই প্রাসাদের পিছন দিকে গভীর এক পুকুর তৈরির জন্য মাটি কাটো। বীরবর সত্যিই নিজের কথা রেখেছে। ওর শক্তি, প্রভুভক্তির পরীক্ষা করার জন্যে বীরবরকে আমি কম কঠিন কাজ তো দিইনি। সমস্ত কাজ বীরবর নিষ্ঠা ভরে দায়িত্ব নিয়ে পালন করেছে। কোনো কিছুতেই বীরবর হার স্বীকার করেনি। এত করে লক্ষ্য করেও তার কাজে এতটুকু খুঁত দেখতে পাচ্ছি না। না 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 না, বীরবরকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি বীরবরকে খবর দে। বীরবর, তুমি পারবে একদিনের মধ্যে এই জঙ্গলটা কেটে পরিষ্কার করতে? এত বড় জঙ্গল একদিনে? একদিনে।
পারবো মহারাজ, আমাকে যে পারতেই হবে। বেশ, তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও। যে আজ্ঞে মহারাজ। আমাকে দেখতেই হবে আমার দেওয়া কাজ বীরবর সঠিকভাবে করে কিনা। কিসের একটা শব্দ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা কান্নার শব্দ, কোন স্ত্রীলোকের কান্নার শব্দ মনে হচ্ছে। কিন্তু এত রাতে এই ঘন জঙ্গলে কে এভাবে কাঁদছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আওয়াজটা তো ক্রমশ জোরালো হচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এত রাতে এমন এক গভীর জঙ্গলে কে বসে কাঁদছে? কে আপনি? এত রাতে গভীর জঙ্গলে বসে কেন কাঁদছেন? আমাকে বলুন, কি হয়েছে? যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি। আমি এই রাজ্যের লক্ষ্মী, এখানেই আমার বাস, কিন্তু আমি আর এই রাজ্যে থাকবো না। এই রাজ্যের মহারাজ অনেক অন্যায় করছেন। না মা, না, মা লক্ষ্মী চলে গেলে যে এই রাজ্য শ্রীহীন হয়ে পড়বে। এখানে যে ঘোর অমঙ্গল হবে মা। শুধু অমঙ্গলই নয়, আমি তোকে বলে দিচ্ছি, আমি চলে গেলে এ রাজ্যের রাজার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। মা গো, মা, এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় কি নেই? উপায়? এ রাজ্যে আমি একটা শর্তেই থাকতে পারি। কি শর্ত সে? এ জঙ্গল পেরোলেই ঘন এক বন, সেই বনের ভিতর যে মন্দির আছে, সেই মন্দিরকে তোদের মহারাজ অবহেলায় ফেলে রেখেছে। সেই মন্দিরে গিয়ে আমার পুজো দিতে হবে। অবশ্যই মা, অবশ্যই। কালই আমি ওই মন্দিরে গিয়ে তোমার পুজো দিয়ে আসবো। তুমি শুধু এ রাজ্যকে শ্রীহীন করে চলে যেও না মা। না, তুই পুজো দিলে হবে না। এ রাজ্যের কোনো প্রজার সন্তানকে এই পুজো দিতে হবে। সন্তানকে? এ তুমি কি বললে মা? হ্যাঁ, নিজের সন্তানকে পারবি পুজো দিতে পাঠাতে? এ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে মা। এবার আমি কি করব? ওই বনের ভেতর যে ঘোর বিপদ, ওই বনে একবার প্রবেশ করলে কেউ যে বেঁচে ফেরে না মা। ওখানে যে হিংস্র সব জীবজন্তুদের বাস, জেনে শুনে নিজের সন্তানকে এভাবে কি করে বিপদের মুখে আমি ঠেলে দিই মা গো? কি করে ঠেলে দিই তুমি বলো? বেশ, তাহলে এক্ষুনি আমি এই রাজ্য থেকে বিদায় নেব। না 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 না, তুমি যেও না মা। তুমি চলে গেলে যে এই রাজ্য লক্ষ্মী শূন্য হয়ে পড়বে। আমি পারবো মা, আমাকে পারতেই হবে। এ রাজ্য এবং মহারাজকে বিপদের হাত থেকে রক্ষা করা যে আমার ধর্ম। যত কষ্টই হোক না কেন, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। এ আমি কি শুনলাম? নিজের কানে যা শুনলাম তাকে সত্যি? শুধুমাত্র আমাকে আর এই রাজ্যকে রক্ষা করবার জন্য বীরবর নিজের সন্তানকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত? আমাকে দেখতেই হবে সত্যি বীরবর শেষ পর্যন্ত এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমাকে দেখতেই হবে।